প্রথমবার মাওয়াতে আসলাম ইলিশ খেতে। এর আগে অনেকবার ইলিশ খাওয়া হয়েছে, কিন্তু মাওয়ায় বসে ইলিশ খাওয়া এই প্রথম। তো আসবো আসবো করে এই জায়গাটায় আর আসা হয় না, তাই আজকে হুটহাট করে ডিসিশনটা নিলাম। আমরা মংলা থেকে ঢাকা ফেরার পথে চিন্তা করলাম যে মাওয়াতে নেমে যাব বাস থেকে, তারপরে এখান থেকে ইলিশ ভাজা খেয়ে তারপরে বাসায় ফিরবো। তো যেই কথা সেই কাজ। মংলা থেকে আমরা বিকেল 4টার দিকে রওনা দিয়েছিলাম, আর মাওয়া এসে পৌঁছেছি তখন প্রায় 8টা 15 বা 20-এর মতো বাজে। আর বাসে আসার সময় আমাদের মুন্সিগঞ্জের এক ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ভাইয়া আমাদের ডিটেলস বলে দিচ্ছিল কোথায় নামলে বা কোথায় কোথায় গেলে আমাদের জন্য সুবিধা হবে। তো তার কথা মতো আমরা মাওয়া নেমে গেলাম। এখন এখান থেকে আমরা একটা টোটো বা অটো নিয়ে নিব। অটো রিকশায় করে আমরা প্রথমে চলে যাব 3 নাম্বার ঘাটে। তো ওই জায়গাটায় নাকি অনেক দোকানপাট, তারপরে অনেক জমজমাট, সবাই ঘুরতে যায়। তো ভাবলাম ঠিক আছে, আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো আমরা একটু ঘুরে আসি। যাওয়ার সময় হিলসা রেস্টুরেন্টের সামনে দিয়েই আমরা এই তো যাচ্ছিলাম। আর টোটো ভাড়া আমাদের নিয়েছিল 50 টাকা, তবে এখানে একটু দামাদামি করে নিতে হয়, কারণ 80 টাকা 90 টাকা চেয়ে বসে আর কি। আর যাওয়ার পথেই আপনারা কিছু দূর গেলেই এই রেস্টুরেন্টগুলো দেখতে পারবেন, একের পর এক কোনটা রেখে কোনটায় খাবেন, এরকম একটা ব্যাপার। তো এরপরে আমরা 3 নাম্বার ফেরিঘাটে চলে এলাম, বা 3 নাম্বার ঘাট বলে আর কি। তো এখানেও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, চাইলে এখানে নদীর পাড়ে বসে খাওয়ার একটা অন্যরকম ফিল পাওয়া যাবে দিনের বেলা বিশেষ করে। এখন তো রাতের বেলা, তাই ওরকম একটা ভিউ বোঝা যাচ্ছে না। আর এখানে অনেক দোকান আছে, সাধারণত কক্সবাজার বা বিভিন্ন টুরিস্ট জায়গায় যেরকম দোকান থাকে সেরকম অনেক দোকান আছে। তারপরে চায়ের দোকান আছে, আর প্রচুর প্রচুর মানুষ, কারণ সবাই এখানে ঘোরাঘুরির জন্য আসে আর কি। তো চা দেখে ভাবলাম যে একটা চা ট্রাই করা যায়, তো চা নিয়েছিলাম, তবে সেরকম একটা আসলে ভালো লাগেনি। প্রাইস হিসেবে যতটা এক্সপেকটেশন ছিল যে মজা লাগবে, সেরকম লাগেনি আর কি। তো এখানে কিন্তু শীতের শল থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আইটেম অনেক কিছুই ছিল। মোটামুটি আপনি এখানে আসলে কিছু না কিছু কিনতেই পারবেন। বিশেষ করে আমার মাটির জিনিসের এই দোকানগুলো খুবই ভালো লাগছিল, কিন্তু মাটির জিনিস আমার সাহেব আমাকে নিতে দিচ্ছিল না, বলতেছে এমনিতেই অনেক কিছু ক্যারি করতেছি, তারপরে বাচ্চা দুইটা ঘুমায় যাচ্ছে, এর মধ্যে মাটির জিনিস নিলে এগুলো আরও সেফলি নিতে হবে, আরও ঝামেলা আমার জন্য। ঢাকা থেকেই ভাই তুমি কিনে নিও। আর প্রাইসও দেখলাম সিমিলারই, ঢাকা এবং ওইখানে একই রকম। তো সেই জন্য এই লোককে আর কষ্ট দিলাম না, তার কথাটাই রাখলাম। আর মাটির এই বাসন কোসনগুলো আসলেই অনেক সুন্দর। তো এরপর এখানে আমার অনেক ভিউয়ার্স আপুদের সাথে দেখা হয়ে গেল, বিষয়টা আসলে অনেক ভালো লেগেছে। ঘুরতে গেলে না আপনাদের সাথে যখন দেখা হয় তখন সত্যি অনেক ভালো লাগে। আর এদিকে আবরার ঘুম থেকে উঠেছে, তার একটু মন খারাপ, ঘ্যান ঘ্যান করতেছে। এখন তাকে প্যাম্পার করতে হবে। তো বললাম তুমি কি খাবা? তো সে বলতেছে চিপস খাবে। বললাম ঠিক আছে, তাহলে চিকেন চিপস খাও, এটা নতুন একটা চিপস, এটা বেশ মজা ছিল, আর ওরাও মজা করে খেয়েছে। তো যাই হোক, ওদেরকে চিপস দিয়ে বসিয়ে দিলাম। এরপরে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের রাতে আবার ফিরেও যেতে হবে, একটা তাড়া ছিল। আর ফার্স্ট টাইম যেহেতু, রাতের বেলা বাচ্চাদের নিয়ে যদি কোনো ঝামেলা হয়, সেই জন্য আমরা আগে ভাগে আবার ওখান থেকে ফিরে চলে আসলাম যেখানে রেস্টুরেন্টগুলো আছে সেখানে। তো প্রথমে আমরা শখের হাঁড়িতে চলে আসলাম, ইচ্ছে ছিল এখানে আমরা খাবো, কারণ আমাদের যে ভাইয়ার সাথে কথা হয়েছিল, ভাইয়া আমাদের বলেছিল এখানে খাওয়ার জন্য, এখানে খাবার দাবার ভালো। তো এখানে আসার পরে যেটা দেখলাম যে আমরা আমাদের মন মতো কোনো ইলিশ পাচ্ছিলাম না। মন মতো পাচ্ছিলাম না বলতে ছোট সাইজের আমাদের দরকার ছিল, বাট এখানে সব বড় বড় ইলিশ ছিল। তো বেশি বড় ইলিশের আসলে আমাদের দরকার ছিল না, কারণ আমি আর আমার হাজব্যান্ড খাবো, আর এদিকে বাচ্চারা তো ইলিশ মাছ এরকম একটা খাবে না। আর মানুষ বেশি থাকলে তখন একটা বড় নিলে কাজে লাগতো। আর এখানে অনেক ধরনের আইটেমই ছিল, চিকেন, তারপরে বিফ কালা ভুনা, তারপরে রোস্ট, চিংড়ি, আরও বিভিন্ন টাইপের আইটেম ছিল। তো এখানে আমরা পরে মাছ দেখতেছিলাম, বাট মাছ আমাদের মন মতো হচ্ছিল না। এর এই বড়ো মাছগুলো 2500 থেকে শুরু হয়, 3000 এরকম প্রাইসের মধ্যে ছিল। তো এত প্রাইস দিয়ে আসলে নিতেও চাচ্ছিলাম না, আর এত বড় মাছ খাওয়া তো পসিবল না, আবার সেটা ক্যারি করে নিয়ে যাওয়া একটা ঝামেলা। এই জন্য ছোটোখাটো মাছই খুঁজতেছিলাম। আর এখানে অবশ্য সরিষা ইলিশ ছিল, ভাবলাম যে সরিষা ইলিশ খাবো কিনা, পরে আবার ভাবলাম যে না, সবাই তো এখানে মাছ কেটে ভেজে তারপরে খেয়ে যায়, সেটার একটা অন্যরকম ফিল, তো সেটাই খাবো। তো এর মধ্যে আবার এখানে দেখলাম যে অনেক রকমের ভর্তা আছে, 50 টাকা 40 টাকা করে বিভিন্ন টাইপের ভর্তা এখানে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে আমরা পাশেই রেস্টুরেন্টে চলে আসলাম, ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। ভাবলাম যে এখানে দেখি কি অবস্থা, এখানে আমরা ছোটোখাটো ইলিশ পাই কিনা। তো আসার পরে এখানে আমাদের দাম দর করে মোটামুটি একটা ইলিশ পছন্দ হলো।
তো এটা ছোটও ছিল, ভাবলাম যে আমরা এখন মানে খেয়ে ফেলতে পারবো, আমাদের জন্য এনাফ। তো সেই জন্য ছোট একটা ইলিশ নিয়ে নিলাম। আর এমনিতে পিস হিসেবে নিলে যেটা হয় লেজ ভর্তাটা খাওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম যে না, আমরা একটা ছোটোর মধ্যে একটা ইলিশ নিয়ে নিই, তাহলে আমাদের লেজ ভর্তাও সাথে থাকবে, ভালো লাগবে আর কি। এরপরে আমরা বেগুন মানে ভাজিও নিয়েছিলাম। তো আমাদের ইলিশটা আমাদের সামনেই কেটে দিচ্ছে। মানে এই জিনিসগুলো দেখেই না আসলে মামায় যারা যায় তাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে সরাসরি আপনার সামনে হচ্ছে মাছটা কাটবে, ধুবে, পরিষ্কার করবে, তারপরে একেবারে গরম গরম আপনার সামনে ভেজে তারপরে সার্ভ করবে। যদিও এখন কিন্তু অফ সিজন, একেবারে ফ্রেশ তাজা ইলিশ মাছ তো পাওয়া যায় না, এগুলো আসলে ফ্রোজেন করা মাছই বলা যায়। বাট তারপরও মাছটা অনেক ফ্রেশ ছিল। বাজারে সচরাচর আমরা মাছ কিনলে যেমনটা খাই তার থেকে অনেকটা মজাই ছিল। বাজারে তো অনেক সময় ইলিশ মাছ কিনলে ইলিশ মাছের ঘ্রাণটাই পাওয়া যায় না, কিন্তু এটা সেরকম ছিল না, বেশ ভালো ছিল। আর মাওয়াতে গেলে আসলে 2-1 জন গেলে মজা নেই, গ্রুপ নিয়ে যদি যাওয়া যায় একসাথে অনেকে, তাহলে বড় মাছও নেওয়াও যায়, আবার সেই ক্ষেত্রে সবাই মিলে মজা করে আড্ডা দিয়ে খাওয়াও যায়। তো এখানে অনেক ধরনের ভর্তা ছিল। তো আমরা জাস্ট যেহেতু জার্নি করে এসেছি, ওরকম একটা খাওয়ার আসলে মানে মুডও ছিল না, যেটা সত্যি কথা। বাট তারপরও চাচ্ছিলাম যে আমরা যেহেতু মাওয়া আসবো করে আসা হয় না, যাওয়ার পথে একটু মাওয়া ঘুরে যাই আর খেয়ে যাই, এরকম একটা ব্যাপার। তো এই যে আমাদের মাছটা ভেজে দিচ্ছে, আর আমি এখানে লেজ এবং সাথে আরেকটা মাছও দিয়ে দিতে বলছি যে 1 পিস মাছ ওটার সাথে অ্যাড করে আমাকে ভর্তা করে দেন, কারণ ভর্তাটা খেতে আসলে বেশি মজা লাগে। যদিও মাওয়ার আসলে ভর্তা তো ফার্স্ট টাইম আমরা খাচ্ছি, তবে বাসায় তো ইলিশ মাছের ভর্তা করা হয়, তো সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে বললাম। তো যাই হোক, ভর্তা এখানে কী কী দেয় সেটাই আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি, বাসায় ট্রাই করতে পারেন চাইলে। তো এখানে ওই যে লেজটা হচ্ছে ছেঁচে নিচ্ছে, হালকা করে কাটাটা আলাদা করে নিচ্ছে, আর আমি 1 পিস মাছও দিয়ে দিয়েছি সাথে, যাতে ভর্তাটা বেশি হয়। তো মাছ যেটা ভর্তা করে না আসলে লেজ, এটা একটু নরম করেই ভাজে, একেবারে মচমচো করে ভাজে না, মানে সফট করে ভাজে। তারপর সুন্দর করে তারা কাটাগুলো একটু বেছে নেয়। আর আমাদের কিন্তু মাছ ভাজার জন্য আলাদা করে একটা সরিষার তেলও দিয়ে দিতে হয়। তো মাছটাকে তারা একটু ছেঁচনের মধ্যে নিয়ে সুন্দর করে একটু ঘুটে নিচ্ছে, মানে মিক্সড করে নিচ্ছে আর কি। আর এই ভর্তার মধ্যে জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে শুকনা মরিচ কিছুটা, ভাজা শুকনা মরিচ আর কি, সেটা মিক্সড করে, সামান্য একটু লবণ। আর এক্সট্রা যে জিনিসটা তারা মিক্সড করে সেটা হচ্ছে গিয়ে মাছ ভাজার যে গরম তেলটা থাকে সেইটা। আর অল্প করে দেখলাম ধনিয়া পাতাও দেয়। বাসায় যদিও আমরা ধনিয়া পাতা দেই না, ইলিশ মাছের একটা ফ্লেভার থাকে, তো সেখানে ধনিয়া পাতাটা দেওয়া হয় না। বাট আজকে আমরা যখন ধনিয়া পাতা দিয়ে ট্রাই করলাম, খারাপ লাগেনি। আর ওই যে দেখেন গরম যে মাছ ভাজার তেলটা রেখেছে, সেই তেলটা হচ্ছে এখানে দিয়ে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, মাছ ভাজার জন্য সবাই কিন্তু আলাদা করে তেলের বোতল দেয়, মাছের সাইজ অনুযায়ী আর কি। তো ভাজার পরে কিন্তু অনেকটা তেলই থেকে যায়, এতটা তেল তো আর লাগে না, তো সেই তেলটা আবার তারা আলাদা করে দেখলাম রিজার্ভ করে রাখে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই যে ভর্তাটা করে দিল, আর তেলটা দেওয়ার জন্য একটু আঠা আঠা হয়ে যায় ভর্তাটা, সুন্দর করেই ভর্তাটা করে দিল। এখন আমরা বসে পড়বো এদিকে খেতে। আর সালাদ অর্ডার করলেও সেইমভাবেই তারা সেম তেলটা দিয়েই হচ্ছে মেখে দেয়। তো এই যে আমাদের ভর্তাটা রেডি, মানে দেখে মনে হচ্ছে যে কোনো একটা মানে তরকারির মতো আর কি, বোঝা যাচ্ছে না যেটা ভর্তা। তো আমরা বেগুন ভাজা আর হচ্ছে কি ইলিশ মাছ ভাজা রেডি, সাথে তেলও দিয়ে দেয় এক্সট্রা করে, কারণ অনেকে ভাজি মাছের সাথে তেল খায় আর কি, সেই জন্য। এই তো আমরা বসে পড়েছি, বাচ্চারা সেরকম একটা খাবে না, আগেই বলতেছে আমরা মাছ খাবো না। তবে ওভারঅল মিলিয়ে মাছ তারপর বেগুন ভাজা সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল খাবারটা। তবে মনে হচ্ছে যে যদি আর একটু রাতে খেতাম বা একটু ক্ষুধা লাগতো, ওই টাইমে খেলে আরও বেশি ভালো লাগতো আর কি। আর মাছ আসলে তারা পিস হিসেবেই বেশিরভাগ সেল করে, ওয়েট দিয়ে ওইভাবে সেল করতে চায় না, মানে এটা একটা তাদের টেকনিক আর কি। যাই হোক, তো পিস হিসেবে আমরা যে মাছটা নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিল 700 টাকা। আর বেগুন ভাজিগুলো হচ্ছে গিয়ে 50 টাকা করে ছিল পার পিস। আর লেজ ভর্তা তো আমাদের ওটাই জাস্ট ওনারা রেডি করে দেয়, ওটার জন্য আলাদা কোনো টাকা নেয় না। আর ভাত আর ডালের জন্য আলাদা টাকা অ্যাড হয়। তো ওভারঅল আপনারা 2 জন যদি যান, আমার মনে হয় 2 জন বা 3 জন যদি যান, 1000 টাকার মধ্যে খেয়ে আসা আসলে পসিবল। কারণ আমরা হচ্ছে 2 জনে জাস্ট 2 পিস মাছই খেয়েছিলাম, কারণ আমরা যারা একটু লাইট ইটার আছি, মানে কম খাই, তাদের জন্য তো এতটা খাওয়া পসিবল না। আর যারা বেশি খেতে পারেন তারা তো একাই এই ইলিশ মাছ খেয়ে ফেলতে পারবেন, তাদের কথা বাদই দিলাম, আমি আমাদের কথা বলছি। তো আফিফকে অল্প করে মাছ দিয়ে আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তবে ইলিশ মাছ তেমন একটা আফিফ পছন্দ করে না, অন্য সব মাছই খায়। ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, এই দুইটা তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, আর আবরার তো খাবেই না। 2-3 বছর আগে থেকে কিন্তু মাওয়ার এই হচ্ছে ইলিশ ভাজা খাওয়া বা মাওয়া যে ঘুরতে যাওয়া, এটা কিন্তু একদম ভাইরাল হয়। তো তখন তো সিলেটে ছিলাম, তখন মনে হতো কবে ঢাকা যাব আর মাওয়ায় আসবো, কিন্তু ঢাকায় এসেও প্রায় বছর খানিকের বেশি হয়ে গেল, মাওয়াতে যাব করে আর যাওয়া হয় না। তাই আজকে একদম হুট করে ডিসিশন নিলাম, আর ডিসিশন নিয়ে বাস থেকে নেমে পড়লাম। আর এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর দেখা যাবে যে আমরা যে কোনো বাসে করেই আবার ঢাকা চলে যেতে পারবো, বেশি সমস্যা হবে না, কারণ এখান থেকে অহরহ বাস থাকে। তো একটু টেনশন হচ্ছিল যে আমরা
আমরা আগে ভাগে যাতে যেতে পারি, কারণ বেশি রাত করতে চাচ্ছিলাম না, যেহেতু একটু নিরিবিলি জায়গা, আরও বাচ্চারা আছে সাথে, সেই জন্য। তো সব মিলিয়ে আমরা দুজনে কিন্তু সব কিছু শেষ করতে পারিনি, বাধ্য হয়ে এগুলো আবার পার্সেলও করতে হয়েছে। তো সেগুলো করে নিয়ে এখন আমরা বের হব। আর 2-1 দিনের বেড়ানোতেই একদম চেহারার অবস্থা শেষ। মানে জার্নি করলে যেটা হয়, ঘুম, খাওয়া দাওয়া সব কিছু একটু এদিক সেদিক হয়, তো একটু প্রবলেম হয়ে যায়। আর বাচ্চারা একটু খিটখিটে হয়ে গেছে, মানে ওরাও তো জার্নির উপরে আছে, আমরা বড় মানুষ, আমাদের টায়ার্ড লাগতেছে, আর ওদের তো সে একই অবস্থা। আর এখানে আরও অনেক টাইপের কিন্তু খাবার পাওয়া যায়, তো আপনারা চাইলে অন্যান্য খাবারও কিন্তু সাথে ট্রাই করতে পারেন। বড় বড় বোয়াল মাছ, তারপরে কাচকি, শুটকি, কাচকি চচ্চড়ি থেকে শুরু করে সব ধরনের। আর এখানে অনেক টাইপের সি ফুডও পাবেন, রূপচাঁদা, তারপর হচ্ছে গিয়ে কাঁকড়া, তারপরে হচ্ছে কোরাল ফিশ, আর বিভিন্ন টাইপের আছে, চিংড়ি মাছ। আপনারা যদি মানে সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি তারা আপনাদের সামনেই এগুলো রেডি করে দিবে। আর এগুলো মোটামুটি আমার কাছে রিজনেবলি মনে হয়েছে, যে সরাসরি আপনি লাইভ একটা মাছ পছন্দ করলেন, সেটা রেডি করে তারা দিবে। তো সেই হিসেবে এটা ভালোই, খারাপ না। আর যারা অলরেডি মাওয়ায় এসেছেন, ঘুরেছেন, খাওয়া দাওয়া করেছেন, তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আর যারা যাননি, আমি বলবো একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে সবার। এখন রাত বাজে হচ্ছে 12:30, মাত্র এসে বাসায় ঢুকলাম। চেহারার কি অবস্থা না, ব্রণ কতগুলো হবে আল্লাহ জানে, শুধুমাত্র ময়লা আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি ঘোরাঘুরির সব কিছু শেষ আজকে আর কি। এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, একটু ভালো করে ফ্রেশ হতে হবে, তারপর ঘুম দিতে হবে লম্বা একটা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।